চোখের সামনে বারবার একটাই ভিডিও ঘোরাফেরা করছে, কি না অয়েল ফ্রি ঘুগনি। তাই আমি ভাবলাম যে সবাই যখন করছে আমি বা বাদ যাই কেন, আমিও দেখি একবার ট্রাই করে কেমন সত্যিই টেস্টফুল লাগে কিনা। তো তার জন্য আমি সকাল থেকে তো মটরটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতন দিয়ে জাস্ট দুটো সিটি মেরে নিয়েছি। প্রত্যেকটা আলু ভালো করে আমি ছাড়িয়ে নেব। আর আমার ঘরে রাখা ছিল কিছুটা পুরনো তেঁতুল, তো সেটাকে একটু গরম জলে আমি ভিজিয়ে রেখে দেবো। চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, এর মধ্যে সব রকমের দিয়ে মশলা দিয়ে ভাজা গুঁড়ো করা, আর এটা হচ্ছে গরম মশলা। মটরটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি প্রেসার থেকে বার করে একটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি পুরোটা। এর মধ্যেই আমি এবারে গ্রেট করে আলুটাকে দিয়ে দেবো। আলুটা বেশ সুন্দর লাগছিল যখন গ্রেট করছিলাম, না মনে হচ্ছিল যে সেই চিজ যেমনভাবে গ্রেট করে ঠিক ওই রকমই কিন্তু লাগছিল দেখতে, হেব্বি লাগছিল কিন্তু। এর মধ্যেই এবারে আমি সমস্ত মশলাগুলো যেগুলো আগে বলে নিলাম সেই মশলাগুলো সব ঢেলে নেব, নিয়ে ভালো করে খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও তেল কিন্তু ব্যবহার করিনি, আপনারা তো দেখতেই পেলেন আমার পুরো ঘুগনির প্রসেসটা। আর শুধুমাত্র শেষের দিকটা একটু টক জল ছড়িয়ে দেবো, দিয়ে একটু ঘেটে নামিয়ে নেব। আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, কারণ ধনেপাতা ফ্লেভারটা তো অসাধারণ হয়, যে কোনো জিনিসে দিয়ে খেতে ভালোই লাগে। তো আমার ঘুগনির পুরো রেডি, অয়েল ফ্রি ঘুগনি। তারপরে দিলাম টেস্ট করার জন্য আমার হাজব্যান্ডকে আর মাকে, বললাম খেয়ে বলো অয়েল ফ্রি ঘুগনি কেমন হয়েছে। এতদিন তো মশলাপাতি পেঁয়াজ আদা রসুন তেল ফেল দিয়ে করা হয়, এটা পুরো এগুলো ছাড়াই করেছি। যেই মুহূর্তে মা আর আমার হাসব্যান্ড বলল যে হ্যাঁ সত্যিই খেতে খুব ভালো হয়েছে, তখনই ভাবলাম তাহলে এবার তো দেওয়াই যায়। আশেপাশে মনা, তারপরে সামনে মৌসুমি, দিদি এরা ছিল, এদেরকে দিয়ে তারপরেই কিন্তু ওদেরকে সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি শেষে গিয়ে খেলাম। প্রথমে একটু ঘুগনি দিয়ে মুড়িটা খেয়ে নিলাম, তারপরে শুধু শুধু একটু টক জল দিয়ে খেলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। আর টক জল দিয়ে না দারুণ লাগে ঘুগনি খেতে। একবার অবশ্যই এই অয়েল ফ্রি ঘুগনিটা কিন্তু তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর নতুনত্ব জিনিস তো সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা, আর আমি কিন্তু সেটাই করি, যাই নতুনত্ব জিনিস করি না কেন বাড়ির সকলকে দিয়ে খাওয়ারই চেষ্টা করে থাকি আমি সব সময়।